শীতের পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে যমুনা নদীর পাশ থেকে দেখতে পাচ্ছেন প্রকৃতি এ সময় কেমন রূপ ধারণ করে। এই সময়ের রোদটি হচ্ছে মিষ্টি এবং চারপাশটা না আছে তীব্র শীত, না আছে খুব উষ্ণতা বা গরম। এই সময়টি আসলে বেড়ানোর জন্য, ঘুরে দেখার জন্য বা বাইরে আসার জন্য একটি পারফেক্ট সময়। এই সময় হাড় কাঁপানো শীতও নেই, আবার নেই তীব্র তাপদাহ বা গরম। এবং আমরা এখন অবস্থান করছি ধুনটের গোসাইবাড়িতে, গোসাইবাড়ি যমুনা নদীর তীরে। দেখুন পিছনে এই যে বালুময় তীর, নদীর পাড়টা এখন কত সুন্দর বালুময় হয়ে গিয়েছে। বালুর ভিতরে হাঁটা কিন্তু অনেক কষ্টকর। হাঁটার সময় মনে হবে যে পা যেন বালিতে আটকে যায়, মনে হয় এক পা সম্ভবত কেউ ধরে আছে। এক পা উঠাবেন তো মনে হবে আর এক পা কেউ যেন টেনে ধরে আছে। এবং এখানে যে তীরে কিছু নৌকা উঠানো আছে, এই নৌকাগুলো হচ্ছে মাছ ধরা নৌকা। এই সময় জেলে ভাইরা জাল প্রস্তুত করে এবং মাছ ধরার প্রস্তুতি নেয়। আমার মেয়ে সোহা এখানে বালিতে এসে খেলা করছে, বাবা মার সাথে খেলছে এবং ও আমাদের ধরার চেষ্টা করছে। কিন্তু সোহার ছোট ছোট পা, ও বালুতে হাঁটা ওর জন্য খুব একটা কঠিন না। দেখে মনে হচ্ছে যে সোহা ভালোই হাঁটতে পারছে। বাবা উঠো উঠো, পড়ে যাও না। দেখুন পুরো দৃশ্যটা কত সুন্দর, নদীর পাড়ের কত সুন্দর একটি দৃশ্য। এই যে এখানে নদীর ধারে কেউ গোসল করছে, কেউ জাল মেরামত করছে, যেখানে জেলে ভাইরা জাল প্রস্তুত করছে, সেলাই করছে, যেখানে যেখানে ছিঁড়ে গেছে আবার হয়তো নদীতে ফেলবে মাছ ধরার উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের মতো, ওইটাই হচ্ছে শিমুলবাড়ি স্পার। অনেকেই বেড়াতে আসে এখানে। ঈদের ভিতরে তো ওখানে পা ফেলার জায়গা থাকে না, আর বিশেষ দিনগুলোতে অনেক ভিড় হয়। এছাড়া প্রতিদিন তো দর্শনার্থী এখানে আসতেই থাকে। সোহা এখানে এসে খুব উচ্ছ্বসিত, আনন্দিত। এখানে পানিতে নেমেছে, খেলেছে, একদম পুরো গা নোংরা করে ফেলেছে সোহা। তবে শৈশবের এটাই হচ্ছে আনন্দ, এটা একটা স্মৃতি। এই শৈশবটা যার যত মধুর হবে, আজীবনটা হচ্ছে, পুরো জীবনটা হচ্ছে, শৈশবটা হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম। এই সময়ের স্মৃতিগুলো যত বেশি সুন্দর হবে, সুখদায়ক হবে, প্লিজেন্ট হবে, পুরো জীবনটা তারা তত বেশি কনফিডেন্ট, তত বেশি মানসিকভাবে শক্তিশালী এবং মানসিক ভারসাম্যপূর্ণ থাকে। এজন্য শৈশবটা কখনো অবহেলা করার সুযোগ নেই। বাচ্চাদের যত সুন্দর শৈশব উপহার দেওয়া যায় তত ভালো।